হেলমেটটা খোল মামা, কি খাবি? তিনটেখানা ডোসা। হেলমেটটা খোল পাগল। আজকে আমরা গেছিলাম হনুমান টেম্পল পুজো দিতে। এখন এসেছি এক জায়গায় ডোসা খেতে, সেটা হচ্ছে হায়দ্রাবাদের ফেমাস রাম কি বান্ডি। রাম কি বান্ডির ভিডিও আমার ইউটিউবেও আছে। হ্যাঁ, বান্ডি, রাম কি বান্ডির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। আর এখানে অনেক রকমের ডোসা আর কি পাওয়া যায়, ইডলি, মশলা ইডলি, তারপরে আমরা এখন অর্ডার করেছি হচ্ছে 2টো মশলা ডোসা আমার আর ছেলের, আর ছেলের বাবার জন্য আমারও মশলা ডোসাই আছে, কিন্তু তার মধ্যে চিজ আছে। ডোসা তো আমরা অনেক খেয়েছি। চলে এসছে আমাদের ডোসা, এক্ষুনি দিয়ে গেল, একদম গরমা গরম। চিজ ডোসা, যেটা ডোসা অনেক খেয়েছি, কিন্তু সত্যি এই ডোসার ব্যাপারটাই আলাদা। আর এটা হচ্ছে আমার ভালো ভালো খেতে, ভালো খেতে। খাও। তুমি সকাল থেকে বলছিলে না ডোসা খাবো ডোসা খাবো, তার জন্য তোমাকে ফেমাস জায়গায় নিয়ে এসেছি। একটু ডিফারেন্ট ব্যাপার আছে, দেখো। অন্য জায়গায় আমরা ডোসাটা খাই, ডোসাটা কিরকম রুটির মতন একটা হয় না, একটা ব্যাপার। এটা ক্রিস্পি, কিন্তু ওই ক্রিস্পিটা না, কিন্তু কারো কারো পাপড় হয়ে যায় দেখে। হ্যাঁ হ্যাঁ, ওটা না। ব্যাপারটা তো এরকম, চাটনির মধ্যে ডুবিয়ে হাতের মধ্যে চাটনিটাকে মাখাতে হবে আগে, নাহলে মজা লাগে না ডোসাকে। চাটনি লাগাও। বাকি ডোসাটার সাথে খেয়ে নিতে হবে। আচ্ছা, পুরো হাতে মাখিয়ে। ও কেমন, শেষ হয়ে গেল তোমার? আমার শেষ। আমি দেখি একটা বেগ ইডলি খেতে পারি কি। ইডলি খাবে এবারে? বলো, নিয়ে আসবে। ব্যাপার দেখো, আমাদেরকে এই প্লেটে দিয়েছে, তোমাকে ওই প্লেটে দিয়েছে কেন? এতগুলো বান্ডেল রেখেছে প্লেটের, কিন্তু তোমাকে এই প্লেটটাতে দিয়েছে, আমাদেরকে এই প্লেটে দিয়েছে। এটা আলাদা করা, আসলে পরে বলবো আমি ছেলেটা। চিজটা আমারটা যে চিজটা আলাদা করার জন্য, তোমাদেরটা একই করার জন্য, দেখানোর জন্য না। ওরকম দেখালে হবে না, আমাদেরকেও এই প্লেটটাই চাই। গিয়ে বলবো কাঠের প্লেট, রিটার্ন নিয়ে যাবো বাড়িতে। চলে এসছে আমাদের ইডলি। সফট বলে একদম ইডলিগুলো। সার্ভটাই ওরা ওরকম ভাবে করে, চাটনির মধ্যে একদম ইডলিটা ডুবিয়ে ওপর দিয়ে একটা মশলা দিয়ে দেয়। প্লেন ইডলি নিয়েছো? হ্যাঁ, এটা প্লেন ইডলি নেওয়া হয়েছে। বেকটি খাবো ঠিক করেছিলাম না, বেকটার মধ্যে কি করে চিজ ফিজ দিয়ে অনেক কিছু করে, কিন্তু ইডলির সাথে ওই চিজের, হ্যাঁ ইডলির সাথে চিজের কম্বিনেশনটা অতটা আমাদের ভালো লাগবে না। বাইরের থেকে আসে তাদের ট্যুরিস্ট, ওদের ভালো লাগবে, ওরা নতুন খাচ্ছে তো ঠিক আছে। রেগুলার খাওয়ার লোকেদের, তাছাড়া ইডলি ডোসা যে একটা রেগুলার হার দিন খেতে 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 যদি কেউ ডিফারেন্ট খেতে চায়, মানে একদম রেগুলার সে হাঁটকে, ও তাহলে রামকে বান্ডি খাওয়া, ওইটা মেন। ফেমাস এটার জন্য হয়েছে, রামকে বান্ডি ফেমাস হয়েছেই এটার জন্য। হ্যাঁ, ইউনিকনেস নিয়ে এসছে। ও কি করেছে, পুরো সবকিছুই নর্মাল ছিল, ইডলি ডোসা সাম্বার বলা কেন ফেমাস হয়েছে, আজকে টেস্টি খাবার এর জন্য ফেমাস হয়েছে। হ্যাঁ, আমার ছেলে পুরো ছড়িয়ে দিয়েছিল, বাবা একটুখানি ম্যানেজ করে দিচ্ছে। আমার কাছে চলে এসছে ইডলি, আমার স্বামী দেবতার প্রসাদ। মিরের সাথে একদম খেলতে এসছে ছোট্ট একটা বেবি। ওই যে হাই বলছে মামা তোকে। গার্বেজ ফেলার জায়গা, রাম কি বান্ডি, এরকম ভাবে ডোসা বানানো হয়। আর এই যে হচ্ছে রাম ভাইয়া, রাম কি বান্ডি।
শেষ কমপ্লিট। আমরা যখন ইউটিউব ভিডিও বানাতে এসেছিলাম তখন আমাদের থেকে কোনো পেমেন্ট দেয়নি, কিন্তু আজকে আমরা পেমেন্ট করে খেয়েছি। চলে এসছে আমাদের চা, এখন আমরা চা খাবো। এই তোমার টিপটা লেপটে গেছে উল্টো দিকে উঠে, তোমার সুহাগ উজড়ে গেছে। ভালো চাটা খেতে তোমার? হ্যাঁ, জিঞ্জার টি। চা খাওয়া হয়ে গেছে এখন, আর ওর বাবা নিয়ে এসেছিল ওটা কাচের কাপে। আমি বললাম যে চেঞ্জ করে কাগজের কাপে নিয়ে আসো, কারণ অনেকে তো চা খায় ঠিক জমে না। ওই না আসলে ওরা ভালো, হ্যাঁ ঠিক করে ধোয় না, ভালো করে ধুলে কোনো অসুবিধা নেই। সব দোকান দিয়ে ওরকম ভাবে খাওয়া যায় না। তো যাই হোক, কাগজের কাপে খেলাম, খুব ভালো ছিল চাটা। এখন চলে যাচ্ছি বাড়িতে, আর আজকে কিছু কেনাকাটা করবো না, কারণ ওর বাবা বললো যে বিকেলবেলায় নিয়ে যাবে কেনাকাটা করতে, তার জন্য বাড়ি চলে এসেছি। এখন চলে যাচ্ছি বাড়ি। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, বাই।